আমার এই চাকরি পাওয়াটাই ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিক রহমত। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি আমার পরম আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার দোয়া কবুলের গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে ও পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করুন। আপনার গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তো চলুন, আজকের এই দোয়া কবুলের গল্পটি আপনাদের আমি পড়ে শোনাই। এই গল্পটি আমাদের ফেসবুক পেজের একজন নিয়মিত ভিউয়ার্স আমাদের পাঠিয়েছেন, আর সেটাই আমি আপনাদের মাঝে আজকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। প্রথমেই তিনি লিখেছেন, আমি এক হতভাগা, দয়া করে আমার নাম গোপন রাখবেন। হেদায়েতের নূর পাওয়ার পরেও আমি হারিয়ে ফেলেছিলাম। আমি সদ্য দিনে ফেরার পর ভালোই চলছিল আমার জীবন। এরপর যখন বাড়ি ছেড়ে দিনী পরিবেশে মিশে থাকা শুরু করলাম, তখন থেকে নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতাম। আর এটা আমার সাথে পরিবেশ ও পরিস্থিতির কারণেই হয়েছে। আর খারাপ সঙ্গ ও সংস্পর্শে এসে নিজের হেদায়েত দিনের দিন হারিয়ে ফেলেছি। পৌঁছে যাই ধ্বংসের দ্বারপ্রান্তে, ভুগতে থাকি হতাশায়। সূরা জুমার ৩৯ নম্বর আয়াত এবং ৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বলো হে আমার বান্দাগণ, যারা নিজেদের বিরুদ্ধে অত্যাচার করেছ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে সক্ষম। তিনি তো অতিশয় ক্ষমাশীল, অতি দয়ালু। এই আয়াত দুটির দিকে তাকানো ছাড়া আমার কোনো পথ ছিল না। এই অবস্থার মধ্য থেকে শুরু হয় ইস্তেগফার ও দুরূদ শরীফ করার আমল। এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমি জানতে পারি। আমি এমন অবস্থায় উপনীত হয়েছিলাম, মনে হচ্ছিল আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, যেখানে প্রতি মাসে টিউশন ফি দিতে হয়। মাঝে মাঝে আমি অনেক অসুস্থ হয়ে যাই। সব মিলিয়ে অর্থনৈতিকভাবেও হতাশাগ্রস্ত ছিলাম। পরিণত অবস্থা থেকেই আমি একটি চাকরি খুঁজছিলাম, কিন্তু সেটা হচ্ছিল না। এই কঠিন মুহূর্তে আমার একটা চাকরি খুবই প্রয়োজন ছিল। মহান আল্লাহ তাআলা ইস্তেগফার দুরূদ শরীফ আমলের বদৌলতে একটা মাদ্রাসার জেনারেল শিক্ষক হিসেবে জব পাই। আর এই জব পাওয়াটাই ছিল আমার জন্য অলৌকিক। আলহামদুলিল্লাহ। একটি মাদ্রাসাতে গিয়েছিলাম তওবা করার জন্য, আর সেখানে যাওয়ার মধ্য দিয়েই আমার চাকরিটা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আর সব থেকে বড় বিষয় হলো, তারা আমাকে চিনতও না এবং তাদের সাথে আমার কোনো যোগাযোগও ছিল না। তাদের মাদ্রাসাতে আমাকে শিক্ষক হিসেবে গ্রহণ করবে, এটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। আমার মনে হয় আল্লাহ তাআলা যেন নিজেই অনুগ্রহ করে আমাকে চাকরিটা দিয়েছেন। এখন আমি জেনারেল ক্লাসের পাশাপাশি মক্তবেও ক্লাস নিই, যা আমার কাছে আল্লাহ তাআলার রহমত স্বরূপ। আমি এখন ভাবি, আমি আল্লাহ তাআলার এত অবাধ্যতা হওয়ার পরেও আল্লাহ তাআলা আমাকে এত বেশি সম্মান দান করেছেন। আমার মতো গুনাহগারের দ্বারা তার দ্বীনের খেদমত নিচ্ছেন। এটা আমার জন্য বিশেষ এক নিয়ামত। কোনো মাধ্যম ছাড়া, আমার পরিকল্পনার বাহিরে এত বাজে অবস্থা হওয়ার পরেও দ্বীনের কাজ করার, নিজেকে পরিবর্তন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা। অতএব মহান রবের প্রতি আমি আস্থা রেখে বলতে পারি, আমার রব আমার কল্যাণ ও মঙ্গল চান। আমি ভালো একটা পরিবেশ পেয়েছি শুধুমাত্র এই আমলগুলোর কারণে। আমি অসুস্থ, এরপরেও আমি এই আমলগুলো জোরালোভাবে চালিয়ে যাচ্ছি। প্রিয় পাঠক, আপনার কাছে আমি দোয়া চাই, যদি আপনি আমার এই দোয়া কবুলের বিষয়টা আপনার চ্যানেলে অথবা ফেসবুক পেজে শেয়ার করেন, তবে ভিউয়ার্সদের কাছে দোয়া চাইবেন, আমি খুবই অসুস্থ, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয় ও সুস্থতা দান করে। সবার উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, খারাপ সঙ্গ মৃত্যুর থেকেও ভয়ানক হতে পারে। প্রিয় ভাই, জানি লেখাটা বড় হয়ে গেছে। আপনি আপনার মতো করে মূল ভাব অথবা পুরো গল্পটা শেয়ার করবেন, আর দয়া করে যেদিন আপলোড দিবেন সেদিন আমাকে জানাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আজিম। আল্লাহ তাআলার যতই প্রশংসা করি সেটা কম হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার দোয়া কবুলের গল্পটা শোনার পরে আপনারা কি বুঝলেন? আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, ইস্তেগফার ও দুরূদ শরীফ আমল করুন। ইস্তেগফার ও দুরূদ শরীফ আমল করার পরে আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে যে ওয়াদা করেছেন, এটা অবশ্যই পূরণ করেন। আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাকে খাবারের ব্যবস্থা করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন।
আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন, তাকে সুন্দর জীবন দান করবেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কত কিছু নেয়ামত দান করবেন। আর এই ভাইয়ের ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে। ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা তাকে উত্তম এবং সম্মানজনক রিজিক দান করেছেন। তাকে আল্লাহ তাআলা এমন এক পরিবেশ দিয়েছেন, সেখানে তার দিন মানা বা দিন পালন করা সহজ। সুবহানাল্লাহ, আপনি কি একবারও কল্পনা করতে পেরেছেন সে কোন পরিবেশে ছিল? ইস্তেগফার ও দুরূদ শরীফ আমল করার পরে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন, সম্মানও দিলেন, হেদায়েতও দিলেন। সব কিছু একসাথেই দিলেন শুধুমাত্র ইস্তেগফারের কারণে। তো আপনি কেন দেরি করছেন? বিশ্বাসের সাথে দোয়া ও ইস্তেগফার করা শুরু করে দিন। আর এই ভাইটি আমার কাছে ও আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন তার সুস্থতার জন্য। অবশ্যই আমরা সকলে দোয়া করব ভাই সুস্থতার জন্য। আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করেন, আমিন। আমার আজকের এই দোয়া কবুলের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবেন। আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ও পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।